বন্ধুরা, আপনারা যদি টিম ইন্ডিয়ার একজন জাবরা ফ্যান হয়ে থাকেন তাহলে মন থেকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। মেলবোর্ন টেস্ট হেরে বিশাল সুখবর পেল টিম ইন্ডিয়া। এই সমীকরণে সরাসরি পৌঁছে গেল ডাব্লিউটিসি ফাইনালে। কিভাবে ডাব্লিউটিসি ফাইনাল খেলবে টিম ইন্ডিয়া বিস্তারিত জানাবো বন্ধুরা। তার আগে ভিডিওটি পুরো দেখার আবেদন রইল এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। মেলবোর্ন টেস্টে জয় তুলে নিতে পারলেই সরাসরি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করার সম্ভাবনা ছিল টিম ইন্ডিয়ার কাছে। কেননা মেলবোর্নের পরে সিডনি টেস্টে অজিদের হারালেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে ডাব্লিউটিসি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারত টিম ইন্ডিয়া। তবে মেলবোর্ন টেস্ট হেরে বসায় টিম ইন্ডিয়া টানা 3 বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নে ধাক্কা খায়। এমনটা নয় যে মেলবোর্ন টেস্ট হেরে ভারতের ফাইনালে ওঠার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেল। আসলে এবার খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জনের জন্য অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের। তার আগে অবশ্য সিডনি টেস্টে অজিদের বিরুদ্ধে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। সিডনিতে হারলে বা সিরিজের শেষ টেস্ট ড্র হলে ভারতের সম্ভাবনা শেষ হয়ে যাবে। ভারত যদি সিডনির শেষ টেস্টে অজিদের হারাতে পারে সেক্ষেত্রে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের নিরিখে রোহিতদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে। শ্রীলঙ্কা যদি 1-0 বা 2-0 ব্যবধানে অজিদের হারিয়ে দেয় তাহলে অস্ট্রেলিয়ার পক্ষে ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় অনিশ্চিত থাকবে। তবে সিডনি টেস্ট হেরেও অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2টি টেস্ট ড্র করলে অথবা একটি টেস্ট জিতলেই কেল্লা ফতে প্যাট কামিন্সদের। সব মিলিয়ে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে সিডনি টেস্ট জিততে হবে। সেই সঙ্গে অস্ট্রেলিয়াকে শ্রীলঙ্কা সিরিজের 2টি টেস্টের মধ্যে অন্তত একটি টেস্টে হারতে হবে এবং একটি টেস্ট ড্র করতে হবে। ভারত সিডনি টেস্ট হারলে অথবা ড্র করলে অস্ট্রেলিয়া এই সিরিজের শেষেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে।